হ্যালো ভিউয়ার্স, কমটেক এসপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলে এসেছি অন্য দিনকার মতন নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা ভিডিওতে আইসিটি যে 7 ফেজ রিক্রুটমেন্ট তার এমসিকিউ কোশ্চিনের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে পার্ট 2 ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তার আগে বলে রাখি, যারা এমসিকিউ কোশ্চিন এবং অ্যান্সারের পার্ট 1 ভিডিওটি দেখেননি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। সেখানে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে এবং যেগুলো বিগত পরীক্ষাগুলোতে বারবার এসেছে। এছাড়াও বলে রাখি, যারা 7 ফেজ আইসিটি জব করতে চান তারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন তার টোটাল সম্পূর্ণ ভিডিওটিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো সেইভাবে আপনারা ফর্ম ফিল আপটি করে নেবেন। চ্যানেলে যারা নতুন তাদের বলে রাখি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো সবার প্রথমে আপনি পেয়ে যান। তো চলুন সরাসরি মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, বর্তমান সমাজে একটি খুবই হাই ডিম্যান্ড জব হচ্ছে আইসিটি স্কুল কোঅর্ডিনেটরের জবটি। তো এই জবটি সরকারি স্কুলগুলোতে রিক্রুটমেন্ট হয়ে থাকে। এদের কাজ হচ্ছে স্টুডেন্টদের কম্পিউটার শিক্ষা দেওয়া এবং স্কুলে যে ক্ল্যারিক্যাল কাজগুলো থাকে সেইগুলোকেও সহযোগিতা করতে। এই পরীক্ষাটি সচরাচর 3টি স্টেপে হয়ে থাকে। প্রথম হচ্ছে আপনাকে একটি এমসিকিউ টাইপ কোশ্চেনের এক্সাম দিতে হবে, নেক্সট আপনার ইন্টারভিউ এবং তারপর আপনার ট্রেনিং হবে, তারপরে আপনি জয়েনিংটা করতে পারবেন। তো যে প্রশ্নগুলো আমরা আলোচনা করছি সেগুলো বিগত বছরগুলোতে বারবার এসেছে। এই টাইপের প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা 15টি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন, আধুনিক কম্পিউটারের সূত্রপাত হয় কত সালে? এই 4টে অপশন দেওয়া আছে এখানটাই। অপশন হচ্ছে ক হচ্ছে 1948 সালে, খ হচ্ছে 1949 সালে, গ হচ্ছে 1950 সালে, আর এদের কোনোটিই নয়। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানটায় 1950 সালে, অর্থাৎ আধুনিক কম্পিউটারের সূত্রপাত হয় 1950 সালে। চলে যাব আমরা পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে মেনু বার অ্যাক্টিভ করা হয় কোন কিয়ের দ্বারা? মেনু বারকে অ্যাক্টিভ করতে হয় কোন কিয়ের দ্বারা? অর্থাৎ এখানটায় F1 দ্বারা, F10 দ্বারা, F5 দ্বারা, F4 দ্বারা। তো সঠিক উত্তরটি হয়ে যাবে F10। F10 এই কি প্রেস করলে মেনু বারকে অ্যাক্টিভ করা যায়। এর সাথে সাথে জেনে রাখবেন F5 এই কিটি প্রেস করলে আমরা কম্পিউটারকে রিফ্রেশ করতে পারি। এছাড়াও F1, F2, F3 এরকম F12 পর্যন্ত এই 12টা ফাংশনাল কিয়ের ব্যবহার আমরা আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, সেটিকে আপনারা দেখে নেবেন, তাহলে এই 12টা কিয়ের ব্যবহারই আপনারা জানতে পারবেন। তো চলে যাচ্ছি পরের প্রশ্নে। তো কোশ্চেন নাম্বার 3 হচ্ছে প্রথম ইন্টারনেটের কাজ করেছিল যে সংস্থাটি, তার নাম কি? অর্থাৎ সর্বপ্রথম যে ইন্টারনেটের কাজ করেছিল সেই সংস্থার নাম কি? কোর অর্ডিনেটর, আরপানেট, কম্পিউটার নেট না স্যামুয়েল? এখানে 4টে অপশন দেওয়া আছে। তো প্রথম ইন্টারনেট কাজ করেছিল যে সংস্থাটি তার নাম হচ্ছে আরপানেট, ARPA, আরপা NET নেট, আরপানেট। এই সংস্থাটি প্রথম ইন্টারনেটের কাজ করেছিল। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 4, প্রসেসরকে কে নিয়ন্ত্রণ করে? কম্পিউটারের যে প্রসেসর অর্থাৎ যে মেন কাজটি করে তাকে নিয়ন্ত্রণটি কী করে? অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কিবোর্ড না হার্ড ডিস্ক? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপারেটিং সিস্টেম, অর্থাৎ অপারেটিং সিস্টেম প্রসেসরকে নিয়ন্ত্রণ করে থাকে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 5, পাওয়ার পয়েন্ট কী ধরনের সফটওয়্যার? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। পাওয়ার পয়েন্ট কী ধরনের সফটওয়্যার? 4টে অপশনে বলা হচ্ছে প্রোগ্রামিং সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার, স্প্রেডশিট প্যাকেজ সফটওয়্যার না প্রেজেন্টেশন সফটওয়্যার? না, পাওয়ার পয়েন্টে আমরা স্লাইডের কাজ করে থাকি এবং সেটা আমরা একটি প্রেজেন্টেশন বানাই। তাহলে পাওয়ার পয়েন্ট হচ্ছে একটি প্রেজেন্টেশন সফটওয়্যার, অর্থাৎ ঘ নাম্বার অপশনটি হচ্ছে এখানটাই সঠিক। চলে আসছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখুন, না ভারতের প্রথম কম্পিউটার তৈরি করে কোন সংস্থা? আমাদের ইন্ডিয়াতে প্রথম কম্পিউটার তৈরি করে কোন সংস্থাটি? খুব প্রশ্নটি বারবার ঘুরে ফিরে আসে। অপশনে বলা আছে উইপ্রো, ইসিল, বেল না ACL? তো আপনি কম্পিউটারগুলোর নামগুলো কম বেশি আপনারা শুনে আছেন। তো ভারতে যে সংস্থাটি প্রথম কম্পিউটার তৈরি করেছিলেন সেটি হচ্ছে উইপ্রো। উইপ্রো ভারতে প্রথম কম্পিউটার তৈরি করেন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 7 কি বলছে, দ্বিতীয় প্রজন্মে ব্যবহৃত প্রধান যন্ত্রাংশের নাম কি? অর্থাৎ কম্পিউটারের যে জেনারেশনগুলো আছে, তো দ্বিতীয় যে প্রজন্ম তার ব্যবহৃত প্রধান যন্ত্রাংশের নামটি কি? অপশনে বলা আছে ট্রানজিস্টার, ভ্যাকিউম টিউব, আইসি না ডিএলএস আইসি? তো দ্বিতীয় প্রজন্মে যে যন্ত্রাংশটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ট্রানজিস্টার। প্রশ্নটা ভালো করে গুরুত্ব দেবেন। দ্বিতীয় প্রজন্মে
প্রথম বা তৃতীয় প্রজন্ম বলেন, এখানটায় দ্বিতীয় প্রজন্মে যে যন্ত্রাংশটি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ট্রানজিস্টর। চলে আসছি পরের প্রশ্নে। অ্যাবাকাস যন্ত্রটি আবিষ্কৃত হয় কোথায়? প্রথম গণনা যন্ত্র অ্যাবাকাস, এই অ্যাবাকাস যন্ত্রটি কোথায় আবিষ্কার হয়? ভারতে হয়, মেসোপটেমিয়াতে হয়, মিশরে হয়, না চীন দেশে হয়? খুবই সঠিক বা সোজা একটি প্রশ্ন। অ্যাবাকাস প্রথম আবিষ্কৃত হয় চীন দেশে, অর্থাৎ চীনে প্রথম অ্যাবাকাস যন্ত্রের আবিষ্কার হয়। চলে আসছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 9, নিচের কোন বিজ্ঞানীকে আমরা ইন্টারনেটের জনক বলে জানি? নিচের কোন বিজ্ঞানীকে আমরা ইন্টারনেটের জনক বলে জানি? তো নিচে চারটে অপশন দেওয়া আছে, হাউসবার্গ, রুস, রবার্ট টেলার, না চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজটা আপনারা জানেন কম্পিউটারের জনক বলা হয়, আর ইন্টারনেটের জনক বলা হয়ে থাকে রবার্ট টেলারকে। রবার্ট টেলার হচ্ছে ইন্টারনেটের জনক। চলে আসছি পরের প্রশ্নে। কোন দুটি অবজেক্টের মধ্যে সম্পর্ক স্থাপনকে কি বলে? কোনো দুটি অবজেক্টের মধ্যে সম্পর্ক স্থাপনকে কি বলা হয়? হাইপার ক্লিক, ক্লিকিং, হাইপার লিঙ্ক, না লিঙ্কিং। তো দুটো অবজেক্টের মধ্যে যে সম্পর্ক স্থাপন তাকে বলা হয়ে থাকে হাইপার লিঙ্ক, অর্থাৎ হাইপার লিঙ্ক হচ্ছে এখানটাই সঠিক উত্তর। হাইপার লিঙ্ক হচ্ছে এখানটাই সঠিক উত্তর। দুটি অবজেক্টের মধ্যে সম্পর্ক স্থাপন করে হাইপার লিঙ্ক। চলে আসছি পরের প্রশ্নে। আইএসপি এর পুরো নাম কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিস প্রোটোকল, ইন্টারনেট শর্ট প্রোভাইডার, না ইন্টারনেট শর্ট প্রোটোকল। তো আইএসপি এর ফুল ফর্ম হচ্ছে, আইএসপি এর ফুল ফর্মটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ ক হচ্ছে এখানে সঠিক উত্তর। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হচ্ছে সঠিক উত্তর। তো চলে যাচ্ছি পরের কোশ্চেনে। প্রশ্ন নাম্বার 12, এমএস এর পুরো কথা কি? এমএস এর পুরো কথা কি? মেন স্টোরেজ, মাইক্রো স্টোরেজ, মিনি স্টোরেজ, না মাইক্রোসফট? এমএস এর পুরো কথাটি হচ্ছে কি না, এর পুরো কথাটি হচ্ছে মাইক্রোসফট। এমএস মাইক্রোসফট এর পুরো কথা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 13, ডট কম হলো একটি কি? ডট কম কি? ডট কম একটি প্রোটোকল, না একটি ব্রাউজার, না একটি ডোমেন, না কোনোটি নয়? তো ডট কম হলো একটি ডোমেন নেম। আমরা যে কোনো মেল আইডি তৈরি করে লাস্টে আমরা যে ডট কম লিখে থাকি, তো ডট কম একটি ডোমেন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ডাব্লিউ এর পুরো অর্থটি কি? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, বারেবার আসে। ডাব্লিউ এর পুরো অর্থ কি? না অপশনে বলা আছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়েব ওয়াইড, ওয়াইড ওয়ার্ল্ড ওয়েব, না ওয়েব ওয়াইড ওয়ার্ল্ড? না ডাব্লিউ এর পুরো অর্থটি হচ্ছে বা পুরো ফুল ফর্মটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা হচ্ছে সঠিক উত্তর। ডাব্লিউ এর ফুল ফর্ম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 15 বা শেষ প্রশ্ন। প্রথম প্রজন্মে ব্যবহৃত প্রধান যন্ত্রাংশটি হলো, একটু আগে বন্ধুরা একটা প্রশ্ন দেখালাম যে দ্বিতীয় প্রজন্মে ব্যবহৃত প্রধান যন্ত্রাংশটির নাম। তো এবারই সেম টাইপের একটি প্রশ্ন উঠে আসছে না, প্রথম প্রজন্মে ব্যবহৃত প্রধান যন্ত্রাংশটি হলো। এখানে চারটে অপশন বলেছে, একটা হচ্ছে ট্রানজিস্টার, দুই হচ্ছে ভ্যাকুয়াম টিউব, গ হচ্ছে আইসি, আর ঘ হচ্ছে ডিএলএস আইসি। তো প্রথম প্রজন্মে ব্যবহার করা হয় যেটি, সেটি হচ্ছে ভ্যাকুয়াম টিউব, এবং দ্বিতীয় প্রজন্মে আমরা ট্রানজিস্টারকে ব্যবহার করে থাকি। তো প্রথম প্রজন্মের ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে ভ্যাকুয়াম টিউব, এটা হচ্ছে সঠিক উত্তর। তো এই গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।